নামাজের সময় কোনো পাও জায়গা যায় অথবা সামনে জানানা করে আগে পাশে যায় এবং সিজদার তলে দাঁড়াইয়া সিজদার তলে পিছিয়ে যায় এবং দাঁড়ানোর পর আবার দাঁড়িয়ে এক পা আগুয়ে যায়। নামাজের মধ্যে দণ্ডায়মান অবস্থায় দুই পা মাটিতে থাকতে হবে, এটা হলো সাধারণ নিয়ম। আর সেজদার সময় 7টি অঙ্গ দিয়ে আমাদেরকে সেজদা করার কথা বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে মানুষ যদি নামাজের মধ্যে প্রয়োজন অনুভব করে আর তার সামনে বা পিছনে যাওয়া লাগে তাহলে সে যেতে পারবে, তবে উভয় পা তো আর সামনের দিকে একসাথে অগ্রসর করতে পারবে না বা উভয়টা উঠাইতে পারবে না। অর্থাৎ এক পা যদি মাটিতে লাগানো থাকে আরেক পা যদি সে উঠায় সামনের দিকে অগ্রসর হয় তাহলে এতেও ক্ষতি হবে না। তবে উত্তম হলো যে অন্ততপক্ষে দুইটা পাই যেন মাটির সাথে লাগানো থাকে, অর্থাৎ এক পা দিয়ে যদি সামনের দিকে অগ্রসর হয় আরেকটা পা যেন মাটির সাথে হ্যাঁচড়ায় হলে হোক একটু লাগা থাকে, তাহলে এটা হলো তার জন্য উত্তম ব্যবস্থা। আর বাকি নামাজের মধ্যে অনেক সময় সেজদা করে দেখা যাচ্ছে যে সেজদার সময় পা এক জায়গায় থাকে দাঁড়ানোর অবস্থায় বা সেজদার থেকে উঠে একটু সামনে চলে যায় অথবা পিছনে চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে যদি কাতার সোজা রাখার জন্য সামনে পিছিয়ে আসে এবং পুরো দুটো পা যদি একসাথে না উঠে থাকে তাহলে ইনশাআল্লাহ নামাজের কোনো সমস্যা নেই। আপনি বুঝতে পেরেছেন যিনি প্রশ্ন করেছেন।